রাবেয়া বসরি দাসী পাশের ঘরে রাত্রিবেলা ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রিবেলা নামাজ পড়তেছে। রাবেয়ার মালিক মনে মনে চিন্তা করলো, হায় হায়, রাবেয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে, কারণটা কি? রাবেয়ার ঘরে বাতি জ্বলে কেন? ও যুবতী নারী, ওর ঘরে রাত্রিবেলা বাতি জ্বলবে কেন? এবার আসছে মালিক আস্তে 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 রাবেয়ার ঘরের জানালার পাশে দাঁড়াইয়া দেখতেছে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছো, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানার লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগায় দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ির গরু হাট দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীনে আমারে বানাইছো, আল্লাহ সারাদিন তোমারে ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গোলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি, সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না। আল্লাহ এইরকম নারী নাই আমার দেশে, নারীর বড় অভাব, নারীর বড় অভাব। মালিক হাত পা কাঁপতেছে, হায় হায় আমি কারে দিয়ে কাজ করাই? রাবেয়া তো দুনিয়ার সাধারণ নারী না, যে নারী সারা রাত এইভাবে ইবাদতে কাটায়, রাবেয়ারে দিয়ে আর কাজ করাবো না। সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে, রাবেয়া মনি আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না। রাবেয়া বলতেছে, মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে চলবো কিভাবে? তারাই যদি দেন আমি কোন জায়গা যাব? আমি একজন নারী। মালিক ডাক ডাকা, রাবেয়া রে তুমি কাজ করবা না, কিন্তু মাসে মাসে বেতন নিবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা। প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহ নবী ডাকতে বলতেছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই দিন মালিক এসে বলতে যায়, সর্বনাশ, লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম বারবার বলতেছিল, মালিক আপনি তো কিনে আনছেন আমার কিছু কাজ বাজ দেন, কয় না কাজ করা লাগবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাট হাজারির মুসলমান, এবার একদিন মালিক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য, আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি, আপনি আমার বাড়ির লোক, কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি, আমার স্ত্রী সন্তান জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন, আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। খিজির বললেন, হ্যাঁ ঠিক আছে আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না কাজ লাগবে না, বলে না কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো, আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং, একটা বাড়ি বানাবো সুন্দর, আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী বলতেছেন, অনেকগুলি মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ। হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানাই দিলেন। মালিক আসছে ফিরে, আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড়, বাড়ি চিনা যায় না। ডাক দিয়ে বলতেছে, আমার কর্মচারী, আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে? বলে আমি বানাই দিছি। না না হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, তখন মালিককে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার, এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন, আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা
মেহবুব নবী রাসূল ওলি যারা আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন, এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে, মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিয়েছেন। কালেমার ঈমান কাজ মজবুত করে তারা শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তার ঈমানে কিনকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা, তখন বলতেছিলেন, হুজুর আপনি কে, পরিচয় কি, দয়া করে দিবেন। বলতেছে, আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে, হ্যাঁ অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়বো না। বলতেছে, আমার পরিচয় আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। কয় না, আপনার কোনো ভুল হয় নাই, আপনি যদিও আমার মালিক ছিলেন কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শুনেন, বলতেছে, হুজুর তাহলে আপনি কেন কৃতদাস হয়ে আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবো নি আপনাকে? বলে, হ্যাঁ। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, আমার মালিক হাকিকত শুনেন। এক আল্লাহর গরিব বান্দা মুকাতিব গোলাম আমার কাছে সে বলতেছে, আমার কিছু আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন। আমার কাছে কিছুই ছিল না। তা আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোন মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সদকা চায়, আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তারে না দিয়া তাড়ায়া দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোশত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে। কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, আমি লোকটার যদি আমি তাড়ায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়। একটু চিন্তা করেন তারা কিভাবে আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ডরাইতো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, যে না, এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তারা মুমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, দৃঢ় হবে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ঈমানদার মুমিন তো তারা, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির একটু ভয় তার, কিয়ামতের ময়দানে কোন জান্দাকারী, অভাবী, মিসকিন, বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাইজান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, আমার দয়া করে কিছু দেন। আপনি তারা দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন, তখন খিজির ওই মালিকরে বলতেছে, মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দিই, এই সমুদয় অর্থগুলি আমি জান্দাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম, এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন রাখতে পারেন, আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখিরাত বরবাদ আমি করব না। আপনারা আজাদ করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কাজী নজরুল কত চমৎকার বললেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এটা কেউ যদি বুঝে তাহলে আর অসুবিধা নেই, সে জীবনে সুখ পাবে। কোটি কোটি টাকা, ছেলে মানুষ না, মদ খায়, বেডি নিয়ে নাচে, দরবেশ মাফ করে দিবেন, কে কোন দলের আমি জানি না, দরবেশ ওর চুল সাদা দাড়ি সাদা, ওই বেটা দেখ চুল সাদা দাড়ি সাদা জুব্বা সাদা, আমি সহিয়াদি ছাড়া কিছু মানি না। এর ফুলা 350 টাকা 350 কোটি টাকা খরচা করে দুবাইতে তার বিবাহ বার্ষিকী উদযাপন করে। চিন্তা করেন তো, জীবন বরবাদ। এই অর্থের, এই সম্পদের, এই বিরাট বড় প্রতিপত্তির কোনো 4 পয়সা দাম নাই। আমরা সুন্নিরা হকের উপরে আসি, আমরা ওলি হতে পারি নাই কিন্তু ওলির সঙ্গী হতে পেরেছি। কথা বলে ঠিক, আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য। কি কথা কর না কেন? ফরসি 3 কথা, লাভ দিই 6 কথা। এগুলি কি? এগুলি আমাদের সুন্নিয়তের শিক্ষা না, তরিকতের শিক্ষা না। কোন ওলি জীবনে কোন লাফালাফি করেন নাই, তারা মানুষদেরকে ভালোবাসা দিয়ে এমন ভাবে আকৃষ্ট করছে, আল্লাহু আকবার। তাদের ভালোবাসায় এখনো মানুষ সিক্ত থাকে। তাদের মাজারের পাশে বসলে মানুষ শান্তি পায়। কারণ কি জানেন? ও রুহের একটা পাওয়ার আছে। কি কথা কন না কেন? রুহের কি আছে? পাওয়ার আছে। যারা ওই রুহ নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের উপরে এত খুশি, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তাদের উপর আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতেই থাকে। এজন্য মানুষ ওনাদের জিয়ারতে গেলে, ওনাদের পাশে বসলে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে অন্তরে সাকিনা আসতে থাকে, মানুষের ভালো লাগতে থাকে। এজন্য মানুষ খালি ছুটে যায়। মানুষ কি যায়? ছুটে ছুটে তাদের কাছে যায়। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। আলাইহিস সালাম প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ তখনই ওহী করে বলেন, মুসা রে, তোমার জবাব সুন্দর হয় নাই। মুসা, তুমি যাও, তোমার চাইতে আমি আল্লাহ একজন জ্ঞানী বান্দা বানায় রাখছি। তার কাছে যেই জ্ঞানটা আমি আল্লাহ দিছি, সেই জ্ঞানটা তোমার কাছে নাই। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
আমি তারে যে এলেমটা দিছি, এলেমটা তোমার কাছে, আমি ফরিদ হিসাবের কাছে যে এলেমটা আছে, ওরে হুজুর গাউসে পাক মাইজবান্ডারির কাছে যেটা ছিল ওটা আমার কাছে, কথা কন না কেন, ওটা আমার কাছে। শাহজালাল আমিনী মুজাররিদি রাহমাতুল্লাহর কাছে যা ছিল এদেশে 60 লক্ষ আলেম, তাদের কাছে, কথা কন না কেন, তাদের কাছে। খাজা বাবা আজমিরের কাছে আল্লাহ যে এলেম দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, ওটাই বর্তমানে 100 কোটি মুসলমানের ভিতরে নেই। আমাদের খাবারের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, নীতির ভিতরে ভেজাল, আকীদার ভিতরে ভেজাল, আমলের ভিতরে ভেজাল। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যায় করিয়া, মানুষের হক নষ্ট করিয়া কাবা শরীফে কোটি বছর যদি ইবাদত করেন, আল্লাহর কসম একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। একটা সেজদাও মঞ্জুর। আহা কি আফসোস, হতভাগা। ঘুষের টাকা দিয়ে ছেলেরে দামি মোবাইল কিনে দিচ্ছে। কি হতভাগা, ঘুষের টাকা দিয়ে ছেলের 3 লাখ টাকার মোটরসাইকেল কিনে দিচ্ছে। বলেন তো কিয়ামতের ময়দানে ওই ছেলে 4 পয়সা কাজে লাগবে, কবরে লাগবে, মৌতে লাগবে। বলেন ওই বাপের করোনা হোক, ওই ছেলে করোনার কাছে যাবে? জীবনেও যাবে না। এই যে নতুন আরেকটা ভাইরাস পৃথিবীতে আসছে, সারা শরীরে ঘা হয়, ঘা, হায় 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 রে, বিচ্ছিরি দেখা যায়, ভয়ঙ্কর। আফ্রিকাতে ছড়িয়ে গেছে সেটা, বিশ্রী ভয়ঙ্কর গন্ধ আসে শরীর থেকে। ওটা আসলে তো খুঁজেই পাওয়া যাবে না। করোনা তো গন্ধ বন্ধ নাই, করোনা গন্ধ বন্ধ নাই। এটা আসলে এটা দেখলে মানুষ ডরাবে, সর্বনাশের কাছে দেওয়া যাবে। এমপক্স না কি বলে, হ্যাঁ, মাঙ্কি পক্স, বানর থেকে এটাইছে। আহা কি কঠিন রোগ এটা, যদি সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে। মাঙ্কি পক্স, শরীরে জায়গায় জায়গায় ঘা হবে, বিচ্ছিরি দেখা যাবে, বিভৎস দেখা যাবে। ধরেন ওই লোকের ওই মাঙ্কি পক্স হয়ে গেছে, তার ছেলের জন্য সে হালাল হারাম না বেছে গরিব মানুষের চোখের পানি জড়াই দিচ্ছে। অনেক গরিব মানুষ তারা থানায় যায় কিসের জন্য? একটু আইনের আশ্রয় নেওয়ার জন্য, সহযোগিতার জন্য। আদালতে যায় তারা একজন বৃদ্ধ মা ন্যায় বিচার পাওয়ার আশা, কিন্তু যদি বিচারক টাকার ক্ষমতার অন্যদিকে ঝুঁকিয়ে ওই বৃদ্ধের চোখের পানি ধরায় দেয়, বলেন এই চোখের পানি সে কি করে তার মূল্য পরিশোধ করবে? কঠিন মেহসর এই লোকটা কি করে এই দরিদ্র মানুষের চোখের পানির মূল্য সেই দিন পরিশোধ করবে? শোনেন, শাহজালাল আমিনী শুধু খানকার পীর ছিলেন না, উনি জালেমকে ধ্বংস করার জন্য তলোয়ার হাতে নিয়েছিলেন। উপস্থিতি অন্যায়, আমাদেরকে মানুষকে বুঝাইতে এটা অন্যায়, ঠিক না। এই চোখের পানি কিয়ামতের ময়দানে আহা সে নিভাইতে পারে, এই চোখের পানির মূল্য সে পরিশোধ করতে পারবে। বড় কঠিন, বড় ভয়াবহ হবে সেই দিন। কত কঠিন ভয়াবহ হবে সে নিজেও বুঝতে পারতেছে না। তার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন যাদের জন্য সে অন্যায় করলো, কেউ তার 4 পয়সাও 1 পয়সাও জীবনে কাজে লাগবে না। জীবন জিন্দিগিটাই বৃথা চলে যাবে বাবাজি। ওর কঠিন লাগে, এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আমরা যে দল করি, আপনার দল আপনার কাছে, কিন্তু আখিরাত আমাদের যার যার অবস্থান থেকে হিসাব দিতে হবে বাবা। কি কথা কন না কেন? আখিরাত আমাদের যার যার হিসাব আল্লাহর কাছে বুঝাই দিতে হবে। কিন্তু এটা মনে রাখতে, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যখন আপনি যে রাজনীতি আপনার পছন্দ হয়, যে মানে সংগঠন আপনার পছন্দ হয় করেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখবেন, মেহেশরের আদালতে কবরের জিন্দেগিতে যার যার প্রশ্নের জবাব তাকে বহন করতে হবে, যার যার হিসাব আল্লাহর দরবারে তাকে বুঝিয়ে দিতে হবে। সেই দিন যাতে আমরা এই আল্লাহর আদালতের আসামি না হয়ে যায়, সেই জন্য আপনাকে দুনিয়ার জিন্দেগি থেকে পরিষ্কার হয়ে কবর যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহ কোরআনে এক আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
জন্য কর্মচারী যদি নামাজি হয় আশিক রাসূলুল্লাহ এর সুযোগ দিবেন, ওকে সুযোগ দিবেন, ওকে ইহসান করবেন, ওকে ইহসান করলে আল্লাহ খুশি হবে। কর্মচারী যদি নামাজি হয়, ভালো হয়, সৎ হয়, ওরে সুযোগ দিবেন, ইহসান করবেন, ওকে ওর আপদে বিপদে মুসিবতের পাশে থাকবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও मेरे मौला मेरे आका खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লাল্লাহু পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেহ ইজদাহ ওসি গাউসুল আজম মাইজ ভান্ডারী রাহিমাহুল্লাহের পবিত্র ফাতিহা স্মরণে 12তম আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মৌলানা মোহাম্মদ হাসান সাহেব মদ্দাজিল্লাহুল আলী, আপনাদের হাজী মোশাররফ আলী জামি মসজিদের সম্মানিত ইমাম, জনাব উদ্বোধক মোহাম্মদ আখতার হোসেন খান সুমন সাহেব মির্জাপুর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান, বিশেষ বক্তা হাফিজ মৌলানা মোহাম্মদ আফসারউদ্দিন মদ্দাজিল্লাহুল আলী, আজকের যিনি প্রধান ওয়াইস প্রধান বক্তা হাফিজ মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব হাজী মোশাররফ আলী জামি মসজিদের মুহতারাম খতিব, আজকের যিনি প্রধান ওয়াইজি, আজকের যিনি প্রধান আকর্ষণ দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদ ঋষিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুন্নিয়ত রৌনক শাহজাদা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি সাহেব, সকল অতিথিবৃন্দ, আজকের সম্মানিত সভাপতি মহোদয় থেকে শুরু করে সকল উলামে আহলে সুন্নাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো আমার যুবক ভাইগুলি, যারা অনেক পরিশ্রম করে আপনাদের এই মাহফিল 12তম বছরে এক যুগ পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমে এটা এখনো চলমান, আল্লাহ এক যুগের মাহফিল, একটা যুগের একটা মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিচ্ছেন, তাও পবিত্র রবিউল আউয়াল মাসের এই শুভক্ষণে, যেই মাসে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্যারা মেহবুব সাহেবে মেহশর মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা সাহেবে কোরআন সাহেবে জান্নাত, যিনি কঠিন হাসরের মাঠের হামদের পতাকাধারী একমাত্র, উনি ছাড়া কারো হাতে
আর হামদের পতাকা থাকবে না। সেই দিন সর্বপ্রথম যিনি, যার হাতে আল্লাহ সুপারিশের ঝান্ডা পতাকাকে আল্লাহ তুলে দিবেন, সেই মহা ইজ্জতওয়ালা নবী, কুল মাখলুকাতের সাইয়্যিদ ও শিরোতাজ, সমস্ত সৃষ্টি জগতের যিনি রহমত, সমস্ত নবী রাসূলগণের যিনি ইমাম, যার লকব, যার প্রশংসা, যার গুণ কীর্তন আমার মতো নাফরমান নাসিজের সারা জীবনের হায়াতেও করে শেষ করা আদৌ সম্ভব না, কিয়ামত পর্যন্ত হায়াত হলেও সম্ভব। সেই প্যারা রাসূলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন এবং এই পবিত্র রবিউল আউয়াল মাসের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসের এই বরকতের সময়ে আল্লাহ আমাদেরকে 12 বছর পরে আবার একত্রিত হওয়ার তৌফিক দিচ্ছেন। এই 12 বছরের ভিতরে বহু মানুষ কবরে চলে গেছে, বহু বক্তাও কবরে চলে গেছে, বহু শ্রোতাও হয়তো কবরে চলে গেছে। আল্লাহ আমাদেরকে রেখেছে। এখানে 100 বছর আগে কেউ নাই, 100 বছর বয়সী এখানে কেউ নাই। এর অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে, 100 বছর আগের যারা ছিল আজকে তারা কেউ নাই, কিন্তু জমিন আছে, আজান আছে, কোরআন আছে, মাহফিল আছে, শানে রিসালাত আছে, দুরুদ আছে, সালাম আছে। আবার ঠিক 100 বছর পরে আমরা এখানে যারা আছি কেউ থাকবো না। 100 বছর যাওয়ার পরে আমাদের আর কেউ হয়তো থাকবো না। বেশিরভাগই, এটা 99% বলা চলে, থাকার মতো না। তো কিন্তু 100 বছর পরে মাহফিল থাকবে, মসজিদ থাকবে, আজান থাকবে, একামত হবে, তেলাওয়াত থাকবে। এই কোরআনের, হাদিসের, রাসূলের শানের আলোচনা হয়তো 100 বছর পরে আমাদের চাইতে ভালো কোনো আলেমরা এসে করবে, আয়োজকরা হয়তো করবে, কিন্তু সেই দিন আমরা থাকবো না। এই যে পৃথিবীর আবর্তনে বিবর্তন আসতেছে, চলে যাচ্ছি, আবার চলে যাচ্ছি। আগে যারা ছিল তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে মাটির সাথে মিশে গেছে। বিশেষ বিশেষ ব্যক্তি, আল্লাহর প্যারা মেহবুব ওলি নবী আলাইহিস সালামগণ তাদের দেহ মুবারককে আল্লাহ অক্ষত রেখে মানব জাতির জন্য আল্লাহ নিদর্শন করে বুঝানোর জন্য যে আল্লাহ রাব, আল্লাহ মালিক, আল্লাহর নবী সত্য, তার গোলামী সত্য, এটা বোঝানোর জন্য আল্লাহ কিছু অলিদের দেহ মুবারককে সংরক্ষণ করিয়া আল্লাহ মানুষদেরকে দেখানোর জন্য রেখে দেয়। বাকি আমরা যারা সাধারণ আছি তাদের সবার দেহকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পৃথিবীতে কত মানুষ ছিল আবার মিশে গেছে। একদিন আমরাও এই মাটির সাথে একদিন হারিয়ে চলে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন প্রশ্ন, এই সামান্য সময়ের ভিতরে কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন? আমাদের কাজ কি? আমরা কি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাব? মাহফিল যারা দেন তাদের একটা উদ্দেশ্য থাকে, উলামায়ে কেরাম আসবে, তাদের মুখ থেকে কিছু চমৎকার কথা শুনবে এবং শিখবে। তো আপনারাও আসেন যে মাহফিল থেকে কিছু বুঝে তারপরে বাড়ি যাওয়া। আমার মা বোনেরা ওই বাড়িতে বসে মাইকের দিকে কান পেতে বসে আছে যে হুজুর কি বলবে, দুটি কথা শুনবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আমরা মাহফিলে বসছি, একটু ধৈর্যের সাথে বসে আমরা কথাগুলি শুনব। আল্লাহ আমাদের তৌফিক দিক এবং আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, পারা নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয় না, আরো জোরে বলি একসাথে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ওরা আমাকে বারবার বলছে হুজুর হযরত খিজির আলাইহিস সালামের জীবনীর উপরে কিছু আমাদেরকে তাকরীর শোনা। তো ইনশাআল্লাহ খিজির আলাইহিস সালামের আলোচনাটা মোটামুটি ব্যাপক। ওনার জীবনী, ওনার আলোচনা আল্লাহর কোরআনের ভিতরেও আল্লাহ আলোচনা করছে। ওনাকে আল্লাহ একটা ইলম দিয়েছে, একটা জ্ঞান আল্লাহ দিয়েছে।
আর একটা নিয়ামত আল্লাহ ওনাকে দিয়েছিলেন, সেটা হলো হায়াত।